ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই থাকুন দুধে ভাতে। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে একই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। আজ 11ই ফাল্গুন 23শে ফেব্রুয়ারি, তিথি হচ্ছে কৃষ্ণ দশমী তিথি। চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল 4:10:29 থেকে 5:37:20 পর্যন্ত অবস্থান করবে রাহুকাল। এই সময় কোনো ধরনের শুভ কার্য, কোনো ধরনের শুভ কিছু করা উচিত নয়, এর আগে বা পরে করুন। কোথায় কোন গ্রহ অবস্থান করছে? বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে মানে বক্রী অবস্থায়, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র বসে আছে ধনু রাশিতে এবং শনি, রবি, বুধ বসে আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে রাহু এবং শুক্র। আজকে মেষ রাশির কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে বাধা বিপত্তির মধ্যে দিয়ে একটু এগোতে হবে, তবে অর্থ আসবে অনেক পরে, আপনার চাওয়ার বা প্রয়োজনের পরে আসবে। এবং অর্থের দিক থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ আপনি কর্তব্য করতে গিয়ে পরে হাতে টাকা থাকবে না, এরকম একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা আজকে। কিন্তু কাজ আপনার মিটে যাবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বড় কথা, আপনার ব্যবসা ক্ষেত্রে যতটা সুবিধার কথা ভাববে ততটা সুবিধা হবে না। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু সুবিধা আছে, অর্থাৎ প্রস্তুতি পর্ব বা এখানে কোনো রকম ধরনের আপনার ইচ্ছে পূরণ সেরকম কিন্তু কিছু আছে। গৃহে শুভভাব বজায় সেরকম থাকবে না, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, খুব বেশি নয়, কিন্তু আপনার প্রেমের ব্যাপারে অশুভ, দাম্পত্য জীবন মোটামুটি শুভ। চলে আসি এবারে বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ। এক্ষেত্রে আপনাকে হিসেব কষে চলতে হবে, কারণ যা আয় হবে তাই ব্যয় হওয়ার লক্ষণ কিন্তু এখানে আজকের দিন দেখা যাচ্ছে। আপনি বেশ ফুর্তি করতে, সকলকে নিয়ে আনন্দ করে থাকতে চেষ্টা করেন, তো সেই জন্য আজকে কিন্তু এরকম একটা ব্যাপার আছে। এবারে গৃহের ব্যাপারে, গৃহে মধ্যম সুখ বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা অবশ্যই থাকবে, কিন্তু অত চিন্তার ব্যাপার নাই। ব্যবসা বাণিজ্য মোটামুটি শুভ। আপনার কর্মক্ষেত্রের জায়গাও শুভ। এই দুই জায়গা থেকে আপনার কিন্তু খারাপ কোনো ব্যাপার নেই, আপনার কাছে খুব ভালো জিনিস আসবে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেমের দিক থেকে কিন্তু শুভ নয়, দাম্পত্য জীবন মধ্যম শুভ যাবে। ভাগ্য আপনার সাথ দেবে। কর্মের জায়গা শুভ। কোনো জায়গায় লটারি কাটার বা কোনো কিছু করতে গেলে সেটা সাবধানে করবেন। একটা কাটতে পারেন, নাহলে না কাটাই শ্রেয়। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে টানাপোড়েন চলবে। বিশেষ করে শারীরিক দিক আপনার ঠিক থাকতে চাইবে না, গোলমাল হবে আপনার হিসেব নিকেশে। বিশেষ করে আপনাকে যারা কথা দেবে তারা কথা রাখবে না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে, সেই ক্ষেত্রে অসুবিধা হবে। গৃহে শুভভাব বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, আপনার প্রেমের ক্ষেত্রেও শুভ নয়, দাম্পত্য জীবন মোটেও ভালো না। কর্মজীবনে বা ভাগ্যজীবন, এই দুটো ক্ষেত্রে ভাগ্য যেমন আপনাকে সাথ দেবে, অনেক কিছু হয়ে গেলেও আপনি কিন্তু তলানিতে ঠেকবেন না। আপনাকে কোনো না কোনোভাবে আপনি সমস্ত ব্যাপার থেকে মিরাকেলভাবে উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মের প্রস্তুতি থাকলেও কিছু সমস্যা আপনার সামনে আসবে। কাউকে টাকা দেবেন না, অর্থাৎ চাকরি করতে গিয়ে যে টাকা দেওয়ার ব্যাপার সেটা কিন্তু করবেন না।
এছাড়া মোটামুটি আপনার ঠিক আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি যোগ আছে এবং আপনার ব্যবসা ক্ষেত্রে মোটামুটিভাবে আপনার চাপ থাকবে। একটু চাপ মানে আপনি যেরকম করে গুছিয়ে নিয়ে মনোবাসনা নিয়ে বসবেন সেইভাবে ঠিক আসবে না। কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে। আচ্ছা, এবারে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ থাকলেও আপনার দাম্পত্য জীবন কিন্তু খুব একটা শুভ থাকবে না। ভাগ্যভাব চঞ্চল থাকবে, কিন্তু ভাগ্যে আজকে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রের জায়গাতে ততটা সাউন্ডফুল নয়। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি আজকের দিন চলে যাবে। তার খরচ করতে যা হবে সেটা মোটামুটি চলে যাবে। যদি কেউ বেশি খরচে হয় তার ক্ষেত্রে অসুবিধা হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা। ভাগ্যভাব আপনার মোটামুটি শুভ যাবে, ভাগ্য আপনার কিন্তু মোটামুটি শুভ যাবে, কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে খুব বেশি লাভবান হওয়ার যোগ নাই এবং আপনার শারীরিক দিক থেকে একটুখানি চিন্তার ব্যাপার আছে। শরীর আপনার যত্নে নিন, নাহলে আপনার ক্ষেত্রে কিন্তু সামনে অসুবিধার সম্মুখীন হতে হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে মোটামুটি শুভ হলেও আপনার মন দেওয়া উচিত হচ্ছে কি ব্যবসার দিকে। পরকীয়ার কোনো রকম সুযোগ এলেও, হাতছানি এলেও তাকে কিন্তু আপনারা গ্রাহ্য করবেন না, তাতে কিন্তু আপনাদের জীবনের অসুবিধা হবে। গৃহে শুভভাব বিনষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। সন্তান মোটামুটি শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে বললাম যে শুভ আছে, ঠিক আছে, কিন্তু আপনার যদি এটাকে আপনি স্বামী স্ত্রীর সম্পর্কে যদি উন্নতি করতে চান, এই সময়তে মন ভরে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির জন্য চেষ্টা করুন, সেটা ভালো হবে। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি শুভ আছে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। নিজের শারীরিক দিক থেকে বিশেষ করে খুব চিন্তার ব্যাপার থাকবে বা শারীরিক ক্ষতি হবে, চিকিৎসা করাবেন। এখানে কিন্তু কোনো রকম নিজেকে করবেন না যে দেখাচ্ছি, এরকম করবেন না, দেখিয়ে নেবেন। ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গাতেও সামান্য শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ হলেও অর্থ থাকার সম্ভাবনা কম। গৃহে মধ্যম শুভভাব, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং আপনার যাতে সবার নয়, অনেকের ক্ষেত্রে যদি তাদের ম্যাচ করে যায় জন্মকুণ্ডলী, অর্থাৎ পঞ্চমে আপনার রাহু এবং শুক্র যদি বসে থাকে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত গণ্ডগোল হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু পরকীয়ার ব্যাপার, সন্তানকে নিয়েও চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসার দিক থেকে পয়সা আসবে। ভাগ্যভাব শুভ, আপনার কর্মক্ষেত্রে জায়গাতে কিন্তু আপনার আগামী দিনে এগোবার জন্যে কিন্তু প্রশস্ত পথ তৈরি হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি চলে যাবে আর কি, ঠিক আছে, কিন্তু গৃহের জায়গাতে শুভভাব বজায় থাকবে, কিন্তু কোনো না কোনোভাবে আপনার পথ পিছল হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে পুরুষদেরকে, এবং পুরুষদের নারী থেকে দূরে থাকা দরকার আছে। কীরকমভাবে অশুভ হাতছানি চিনতে হবে, বুঝতে হবে, তা থেকে আপনাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। শারীরিক দিক থেকে অসুবিধা থাকবে, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাদেরকে ভুগতে হবে। এবারে ঘটনা হচ্ছে যে ভাগ্যভাব আপনার সামান্য শুভ। কর্মক্ষেত্রে জায়গাও আপনার মোটামুটি কিছু না কিছু যোগাযোগ স্থাপিত হবে, কিন্তু সেটা হয়তো মনঃপূত নাও হতে পারে।
মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে না, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ যাওয়ার সম্ভাবনা একদমই নেই। ভাগ্যভাব শুভ যাবে এবং কর্মক্ষেত্রে জায়গাতে আপনাদের কিন্তু শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, বেশ শুভ থাকবে। গৃহে শুভভাব বজায় রাখার সম্ভাবনা প্রচুর বেশি। কোনো অনুষ্ঠানে যাওয়া বা নিজের ঘরে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা প্রবল, বা এইসব নিয়ে আলোচনা, আনন্দ উৎসব থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ যাবে, ভাগ্যভাব শুভ যাবে, অত্যন্ত শুভ। আপনি যে কোনো ব্যাপারে এগোতে পারেন, সেটা ভালোর দিক। কর্মের ব্যাপারে নিয়ে কিন্তু মধ্যম অবস্থা থাকবে, অর্থাৎ ওটা হচ্ছে শুভাশুভ মিশ্রিত ফল। প্রেমের ক্ষেত্রে ভালো অশুভ এবং দাম্পত্য জীবন কিন্তু শুভ নয়। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও তাদের অর্থ থাকার ব্যাপারে নিয়ে, স্টে করার ব্যাপারে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। কিন্তু এটা হট করে কোনো কিছু যা করবেন সব কিছু কিন্তু ভুল সিদ্ধান্তে পরিণত হবে। বিশেষ করে যদি আপনার পরকীয়ার দিকে যারা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ডামাডোলের ব্যাপার হয়ে যাবে। ব্যবসা ক্ষেত্রে চৌপাট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। গৃহের অশান্তি থাকবে, ভুল বোঝাবুঝি হবে। আর যেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে মানে শুভ নয়। দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু কর্মের জায়গাতে আপনাদের কিন্তু চিন্তার ব্যাপার থাকলেও আগামী দিন কিন্তু এখান থেকে শুভ ফল আপনারা পাবেন। ভালো থাকবেন। নমস্কার।